আজকে আমরা 3 রকমের পরোটা বানাবো একই ডো দিয়ে, এবং সেই ডোটা কিভাবে বানিয়েছি, কিভাবে পরোটা বানালাম চলুন দেখি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, 1 চা চামচের মতো, সামান্য লবণ এবং সামান্য চিনি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলি মিক্স হয়ে গেলে সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। এটাকেও আবার ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে এটার মধ্যে দুধ অ্যাড করছি, যেন এটার আমি যে কনসিস্টেন্সিটা চাচ্ছি সেটা আসে। বেশি ঢেলঢেলা হবে না, বেশি টাইটও হবে না, একটা নরম ডো হবে। এই যে আমার ডোটা হয়ে গেছে। যখন দেখবেন যে পাত্র থেকে সমস্ত ময়দা উঠে এসেছে, তার মানে ডোটা হয়ে গেছে। সো এই ডোটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এটা কিন্তু একটু নরম একটা ডো হয়েছে। তো ডোটা আমি যে কয়টা পরোটা বানাবো সে কয়টা লেচি কেটে নিচ্ছি। ডোটা দেখতেই পাচ্ছেন যে খুব শক্ত হয়নি, বেশ সফট হয়েছে, এবং টক দই দেওয়ার কারণে এটা আরও সফট হয়েছে, এবং এটা ভেজে রেখে দিলেও এটা শক্ত হয়ে যাবে না। তো পরোটাটা বেলে আমি সেটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথম পরোটাটা হচ্ছে নর্মাল পরোটা, যেটা আমরা সচরাচর খেয়ে থাকি। তো পরোটার শেপে যেরকম হয় সেরকমভাবে বেলে মাঝখানে তেল দিয়ে ভাঁজ করে আবার বেলে আমরা এটাকে ভেজে নেব। এপিট ওপিট করে কিছুক্ষণ সেঁকে নেওয়ার পর যখন একটু ফুলে উঠেছে, তখন আমি এটার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। ভালো করে বাটার মিক্স করে নিয়ে এটাকে লাল করে ভেজে নেব। আর এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ পরোটা। এটা মোগলাই পরোটাটাও সেম প্রসিডিওরে করা যায়। আমি একটা পিরিচের মধ্যে একটা পাতলার পরোটা নিয়ে তার উপর ডিম দিয়ে আরেকটা পরোটা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ মরিচ দিইনি, কারণ যেহেতু আমার মেয়ে খাবে, ছোট বাচ্চা, সে পেঁয়াজ মরিচ পছন্দ করে না। আপনারা চাইলে পেঁয়াজ মরিচ অ্যাড করে এই তেলের মধ্যে এটা ভাজলে মোগলাই পরোটা হয়ে যাবে। এটা আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর অল্প আছে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু এটার ভেতরে ডিম আছে, ডিমটাও যেন ঠিকঠাক মতো কুক হয় সেটার জন্য। আর আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, মোগলাই পরোটা যেভাবে ভাজে। তো আমি আর সেভাবে ভাজিনি, আমি এটা এই প্রসেসে করেছি, যেহেতু এটা সকালের নাস্তা। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। চলুন দেখি এখন ভিতরে ডিমটা কুক হয়েছে কিনা। তো দেখতেই পেলেন সেটা হয়ে গেছে। আর এখন যেটা বানাবো এটা হচ্ছে চিজ পরোটা। ভাজের ভিতরে চিজ দিয়ে আমি পরোটাটা আবার ভাজ করে বেলে নিচ্ছি। নর্মাল পরোটার আগেরগুলোর মতোই মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি উল্টাপাল্টা করে, এবং আমার 3 রকমের পরোটা রেডি।